নমস্কার। যে কোনো সরকারি হসপিটালে আউটডোর চেম্বারে ডাক্তারবাবুদের দেখাতে গেলে একটা টিকিট কিন্তু বুকিং করতে হয় হসপিটাল থেকে। আপনারা হয়তো সেটা জানেন। আপনারা কিভাবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সরকারি হসপিটালের আউটডোর চেম্বারের টিকিট কিভাবে অনলাইনে কাটবেন, কোনো টাকা পয়সা ছাড়াই একদম ফ্রিতে এই টিকিট আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে কাটতে পারবেন। এই টিকিট কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য। এই ভিডিওতে কমপ্লিট ফুল প্রসেস দেখানোর চেষ্টা করব, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিওতে আসা যাক। আপনারা সর্বপ্রথমে গুগলে ওপিডি টিকিট এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন ফার্স্টে একটা লিখতে পারবেন আপনারা wbhealth.gov.in এর একটা অফিসিয়ালি ওয়েবসাইট শো হবে। সেই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু অনলাইন টিকিট বুকিং সিস্টেম। এখানে কিন্তু এই লেখাটা শো হবে এবং দেখতে পাচ্ছেন এখানে ফোন নম্বর একটা অপশান রয়েছে। এখানে ফোন নম্বর দিয়ে ভেরিফাই করে টিকিটটাকে বুকিং করতে হবে। তার আগে আমরা একটু দেখে নিই এই টিকিট বুকিংয়ের ক্ষেত্রে কি কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নিই আগে। তারপরে টিকিটটা কিভাবে বুকিং করবেন আপনারা সেটা সম্পূর্ণ বিস্তারিত সঠিক পদ্ধতি দেখাচ্ছি। তার আগে একটু দেখে নিই কি বলা হয়েছে। দেখতে পাচ্ছেন কিভাবে অনলাইনে ওপিডি টিকিট কাটতে হবে। বলছে সাধারণত আউটডোর টিকিট কাটতে 2 টাকা লাগলেও অনলাইনে কোনো টাকা লাগবে না। তারপরে বলছে এখানে দেখুন, যে দিন ডাক্তার দেখানোর কথা তার 7 দিন আগে থেকে ওই দিন বেলা 11টা পর্যন্ত টিকিট কাটার অপশন খোলা থাকবে। তারপরে দেখুন বলছে অনলাইনে কাটা টিকিটের প্রিন্ট আউট নিয়ে আউটডোর এর নির্দিষ্ট কাউন্টারে গেলেই বারকোড স্ক্যান করে ওই টিকিটে স্ট্যাম্প দিয়ে দেবেন কর্মীরা। সেটি নিয়ে সরাসরি ডাক্তার দেখানো যাবে। এবার দেখে নেওয়া যাক যে এই টিকিটটা কিভাবে কাটতে হবে। এর জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, ভেরিফাই ফোন নাম্বার। এখানে যে কোনো একটা ফোন নাম্বার কিন্তু এখানে আপনাদের দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই, এই ভেরিফাই কিন্তু ক্লিক করতে হবে। ভেরিফাই আপনারা যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের ফোন নম্বরে কিন্তু একটা ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটি এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এবং ওটিপি দিয়ে সাবমিট করার পরে একটা ফর্ম কিন্তু চলে এসছে। এই ফর্মটিকে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন হসপিটাল নেম, এখানে কিন্তু আপনাদের হসপিটাল নেম সিলেক্ট করে নিতে হবে। আপনারা যে সরকারি হসপিটালে দেখাতে চাইছেন সেই হসপিটালের সমস্ত ওয়েস্ট বেঙ্গলের সমস্ত হসপিটালের লিস্ট কিন্তু সরকারি হসপিটালের লিস্ট কিন্তু এখানে চলে এসছে। এখানে সমস্ত হসপিটালের নাম এখানে আপনারা দেখতে পারবেন। এখানে বর্ধমান মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে কলকাতা থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু এখানে শো হচ্ছে। তাই আপনাদের যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিজিট ডেট, এখানে কিন্তু এই ফাঁকা ঘরে ক্লিক করে আপনারা যে ডেটে দেখাতে চাইছেন সেই ডেটটি কিন্তু এখানে সিলেক্ট করে নিতে হবে। আমি একটা ডেট সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হেলথ আইডি ক্রিয়েট করতে চাইলে এখানে ইয়েস করবেন, অন্যথায় এখানে নো করবেন। আমি এখানে নো করে দিলাম। যে পেশেন্টকে আপনারা দেখাতে চাইছেন সেই পেশেন্টের নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সেই পেশেন্টটি মহিলা না পুরুষ সেটা এখানে সিলেক্ট করে নেবেন। কত বছর বয়স কিন্তু সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। কত মাস কত দিন এগুলো আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এটা না দিলেও কোনো ব্যাপার নেই, এখানে শুধুমাত্র বয়সটা আপনারা দিয়ে দিলেই হবে আপনাদের। কিন্তু এটা কিভাবে আপনারা বার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি লাস্টে। কান্ট্রি এখানে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন। তারপর এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে অলরেডি করাই আছে। আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন অথবা আপনাদের ডিস্ট্রিক্টের নামটি দিয়ে দেবেন এবং পোস্ট অফিসটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে অ্যাড্রেসের কথা বলা হয়েছে, এখানে কিন্তু ফুল অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন। আপনাদের যে পিনকোড হবে সেই পিনকোড কিন্তু আপনারা দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পরে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ওপিডি, এখানে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আপনারা কোন ডিপার্টমেন্টের ডাক্তারকে দেখাতে চান সেই ডিপার্টমেন্টের কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। আপনারা দাঁতের ডাক্তার দেখাতে চান না চোখের ডাক্তার দেখাতে চান এগুলো সমস্ত রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা যে বিষয়ে দেখাতে চান সেই বিষয়টি কিন্তু আপনারা
এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ডাক্তারের নাম কিন্তু এখানে শো হবে। তারপরে রুম নম্বর এখানে দেখতে পাচ্ছেন যে কত নম্বর রুমে কিন্তু ডাক্তারবাবু বসবে, সেই রুম নম্বরটি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বর, এখানে আপনারা চাইলে এখানে আধার নম্বরটি দিতে পারেন, অন্যথায় নাও দিতে পারেন। তারপরে এখানে সেভ অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এরপরে আপনারা সেভ অপশানে ক্লিক করার পরে এরকম কিন্তু একটা টিকিট জেনারেট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্যানের অপশান রয়েছে, একটা বারকোডের একটা অপশান রয়েছে এবং এখানে পেশেন্টের নাম রয়েছে, পেশেন্টের ফোন নাম্বার, কত তারিখ দেখাবেন সেগুলো, ভিজিট ডেট, হ্যাঁ সমস্ত কিছু কিন্তু এখানে শো হচ্ছে। টিকিটটা কিন্তু এরকম ধরনের হবে। এরপরে আপনারা বয়সটি কিভাবে ক্যালকুলেট করবেন সেটা আমি দেখাবো। এরপরে পেশেন্টের কত বছর বয়স হচ্ছে, কত মাস, কত দিন, এটা বার করতে গেলে আপনাদের কিন্তু গুগলে চলে আসতে হবে। তাই গুগলে আমি চলে এসেছি। তারপরে এখানে গুগলে কিন্তু আপনাদের টাইপ করতে হবে এজ ক্যালকুলেটর। এই এজ ক্যালকুলেটর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই এজ ক্যালকুলেটর .net এটা লেখা আছে, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে পেশেন্টের ডেট, কত তারিখে জন্ম, এটা কিন্তু এখানে কত মাস, কত দিন, কত তারিখে জন্ম সমস্ত কিছু এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তাই আমি এখানে একটা সিলেক্ট করে দিলাম, কিন্তু আপনাদের কিছু করার দরকার নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেট, এই ক্যালকুলেটে কিন্তু ক্লিক করতে হবে। ক্যালকুলেটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 24 বছর 1 মাস 25 দিন কিন্তু দেখাচ্ছে। শুধু কত সালে জন্ম সেই সালটা দিলেও হবে, কিন্তু তাই আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু এটা আপনাদের দেখালাম। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।